দেশের ৫ জেলায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, মেহেরপুর, পটুয়াখালী, যশোর ও দিনাজপুরে এসব ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক। মুন্সিগঞ্জ ৩ সদর গজারিয়া আসনের জেলা সদরের নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। তার নাম জসিম নায়েব, বয়স ২৮। গতকাল শুক্রবার বিকেলে জেলা সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব মাফিক নায়েবের ছেলে। স্থানীয়রা জানান, নির্বাচনে জসিম ও তার পরিবারের লোকজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের ফুটবল মার্কার পক্ষে কাজ করেন। নির্বাচনে ফুটবল প্রতীক পরাজিত হলে এদিন বিকেল ৩টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হামলা করে জসিমকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ ৫ আসনে নিকলি এবং বাজিতপুর উপজেলার বিজয়ী প্রার্থী শেখ মুজিবুর রহমান ও পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর ইউনিয়নের হুমায়ুনপুর গ্রামের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ ৫ আসন থেকে শেখ মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। তিনি আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার হাঁস প্রতীকের কাছে ১৩,১৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হন ধানেশীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী বিরোধের জেরে জামায়াত ইসলামী ৩ কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার জোরপুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জোরপুকুরিয়া গ্রামের ২ ভাই উজ্জ্বল হোসেন, মাসুদ রানা এবং জুয়েল রানা। উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঝিনাইদহ জেলায় ৫টি সহিংসতায় অন্তত ২৬ জন আহত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প, সমর্থকদের বাড়িঘর ও প্রেস ক্লাবে ভাঙচুর চালানো হয়েছে। শৈলকুপা, ঝিনাইদহ সদর, মহেশপুর ও কালীগঞ্জে এসব পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, ভোটের দিন সকাল ৯টার দিকে শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিএনপির নেতা মধু মোল্লা ও তপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। ঝিনাইদহ জেলায় ৫টি সহিংসতায় অন্তত ২৬ জন আহত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ক্যাম্প, সমর্থকদের বাড়িঘর ও প্রেস ক্লাবে ভাঙচুর চালানো হয়েছে। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নির্বাচন পরবর্তী পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৯:৩০ থেকে ১০টা পর্যন্ত কালাইয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া সকাল ৯:৩০টার দিকে আয়নাবাজ কালাইয়া গ্রামে রমিজ দর্জি নামের এক বিএনপি কর্মীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার সকলকে কালাইয়া গ্রামে শাহ আলম নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালায় স্থানীয় যুবদলের একাধিক কর্মী। পরে তারা সেলিম নামের এক কাঠ ব্যবসায়ীকে মারধর করেন। এরপর তারা যান উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসউদ্দিনের বাড়িতে। খবর পেয়ে সেখানে এসে জামাতের স্থানীয় কর্মী সমর্থকরা একত্র হয়ে গিয়াসউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করেন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ভোট গণনাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং জামায়াতের এক নেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা ইব্রাহিম আলী বাবু ও জামায়াতের কর্মী মিজানুর রহমান আছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।